सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলমান রয়েছে পবিত্র রোজার মাস রমজান মাস, যার প্রতিটি রাতে প্রতিটি দিনে বিশেষ করে রমজানুল মুবারকের জুমার প্রতিটি মুহূর্তে সুসংবাদ রয়েছে মাগফিরাতের। আসুন তা আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করি। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রফুর রহিম ও রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবহ সাদিক পর্যন্ত একজন ঘোষণাকারী ফেরেশতা এইরূপ ঘোষণা করে, হে কল্যাণকামী, ইচ্ছাকে দৃঢ় করে নাও এবং আনন্দিত হয়ে যাও, আর হে অসৎ কর্মপরায়ণ, অসৎ কর্ম থেকে বিরত হও। আছো কি কেউ মাগফিরাতের আকাঙ্ক্ষী? কেননা তার চাওয়া পূরণ করা হবে। আছো কি কেউ তওবাকারী? কেননা তার তওবাকে কবুল করা হবে। আছো কি কেউ দোয়া প্রার্থনাকারী? তার দোয়া কবুল করা হবে। আছো কি কেউ চাওয়ার? তার চাওয়া পূরণ করা হবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় ৬০,০০০ গুনাহগারকে দুজক থেকে মুক্তি দান করেন এবং ঈদের দিন পুরো মাসের সমান সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, অপর হাদিসে পাক থেকে আমরা জানতে পারি, পবিত্র রমজানুল মুবারকের দিনে ১০ লক্ষ দুজকিদেরকে দুজক থেকে মুক্তি দেওয়া হয়। এবং তৃতীয় নম্বরে অপর এক হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যেখান থেকে আমরা অবগত হতে পারি, রমজানুল মুবারকের জুমার প্রতিটি মুহূর্তে ১০ লক্ষ করে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়। এজন্য বলা হয় রমজানুল মুবারকের প্রতিটি রাতে প্রতিটি দিনে এবং জুমাবারের প্রতিটি মুহূর্তে রয়েছে ক্ষমার মাগফিরাতের সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকেও, আমাদের মহব্বতকারী শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয় পরিজনদের গুনাহগুলোকেও মাগফিরাত দ্বারা ধন্য হওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।